নেতা তো হবে তারা যাদের ভেতরে আমানত আছে, যাদের ভেতরে কোরআনের ইলম আছে, যাদের ভেতরে নবীর প্রেম আছে, যাদের ভেতরে দুর্নীতি নয়, যাদের ভেতরে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে। ওকুল জাল হাক্কু ওয়াজা কাল বাতিল ইল্লাল বাতিলা কানা জাহুকা। কথা বলি ঠিক কিনা? এ নবীর জন্য, যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ারত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী আসগর 2.5 বছরের শিশু 1 ফোঁটা পানির জন্য ফোরাত নদীতে জীবন দিয়েছে, যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্ফোরণ করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইসলামের জন্য, নবীর আদর্শের জন্য, কোরআনের হুকুমের জন্য, কোরআন হাদিসের বাস্তবের জন্য, কোরআনের গণতন্ত্র খেলাফত প্রতিষ্ঠাতার জন্য নিজের মাথা মনে করে নাই, শিরচ্ছেদ করেছে, কর্তন করেছে, শহীদ করেছে। সেই দিন আজও আছে, সেই নবীর বাণী আজও আছে, সেই কোরআন আজও আছে, সেই মসজিদ আজও আছে, সেই তরবারি আজও আছে। আজকে বাংলাদেশের মানুষ মুখে শুধু বলে মুসলমান, বাংলাদেশের মানুষ মুখে শুধু বলে ইমানদার, প্রকৃতপক্ষে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি না। আজকে আপনাদেরকে আমি এই এলাকা থেকে বলতে চাই, হাটুরিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াজ মাহফিল থেকে উদ্যত আহ্বান করতে চাই, আগামী বছর যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আগামী দিনের জন্য ডাক আসে, রক্ত দেব, জীবন দেব, বাংলাদেশের জমিনে রাসূলের আদর্শ, রাসূলের আইন বাস্তবায়ন করব। এটা কারা কারা রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়। আমারে তুমি ছাইরা যাও না ভাইয়া, ও ভাইয়া আমার ছাইরা যেও না। এই সাদের যখন জ্ঞান হারাই ফেলল, ওমরকে মারতে শুরু করল। ওমর মার খাইতে খাইতে ওমর রক্ত রঞ্জিত লাল লাল হয়ে গেল। ওমরের জ্ঞান হারাই ফেলল, সাদের জ্ঞান চলে আসতো। সাদ চিৎকার করে ডাক দে বলে, ওমর ভাই আমার, তুমি আমার ছোট ভাই, তোমাকে কোলে পেটে মানুষ করেছে রে ভাই, একসাথে খানা করছি রে ভাই, আমার ছেড়ে তুমি চলে যাইতে পারো না, না না একাই জান্নাত যাইতে পারো না। ওমায়ের এইভাবে চিৎকার মানে ডাকতে শুরু করলাম। বন্ধুর আবার কেউ করুন, আবার জ্ঞান আসলো, আবার মারতে শুরু করলো। সাদের আঙ্গুলগুলো ছেড়ে অনেক দূরে চলে গেল, জ্ঞান হারাই ফেলল। কে বা কাহারা? আবু ওয়াক্কাসকে খবর দিলেন সাদ এবং উমাইরের বাবা, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সাদ উমাইর আমার বন্ধুগণ এইভাবে অজ্ঞানত অবস্থায় মাথা নিচু করা আছে। আবু ওয়াক্কাস হাতের লাঠি হামনার হাত থেকে কেড়ে নিলেন, মুগরার হাত থেকে লাঠি কেড়ে নিলেন, হুঙ্কার মেরে বললেন, মুগিরা, হামনা তোমার একা পুত্র না, আমার পুত্র, আমার সন্তান। কি হয়েছে? আমার সন্তানের দোষটা কি, অপরাধটা কি, কেন তোরা মারতেছিস, কারণ কি? হামনা বলল, আবু ওয়াক্কাস তুমি কি জানো তোমার সন্তান আমাদের পূর্ববর্তী দেব দেবী ধর্ম ত্যাগ করে আহাম্মাতে ধর্ম গ্রহণ করেছে, কালামা পড়েছে। আবু ওয়াক্কাস বলল, হামনা আমার সন্তান যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, কালামা পড়ে, ঈমান পড়ে, কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলে আমার সন্তানকেও তুমি মারতে মারতে মাইরা ফেলবা, আমি আবু ওয়াক্কাস বেঁচে থাকতে তা হতে দেব না। আবু ওয়াক্কাস পাগলের মতো হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড় দিয়ে পানি নিয়ে এসে
শরীরের মধ্যে দিয়া দিলেন, মাথায় মধ্যে ছিটালেন, মাথায় পানি ঢাললেন। দুই সন্তানের জ্ঞান আসলো। আর সাদ বলে, রে সাদ, উমাইর, আবু ওয়াক্কাস মনে করছে আমার সন্তানরা মারা গেছে। আবু ওয়াক্কাস আল্লাহর কাছে মনে মনে ফরিয়াদ করলেন, রে আল্লাহ, মুহাম্মাদের ধর্ম যদি সঠিক হয়, রে আল্লাহ, ও মালিক, মুহাম্মাদের ধর্ম যদি সঠিক হয়, ও রব, তুমি যদি সত্য হও রে রব, আমার সন্তানদের যদি জীবনটা ভিক্ষা দাও, আমি আবু ওয়াক্কাস আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। আকে আমত নফাত কোলে রদিও, আকে আমত নফাত কোলে রদিও, আম্বে আগো আউলে আগো মুহতাজিও সাজওয়াজু দেশ রহমাতাল লিল আলামিন। বালি, তোমার নবী যদি একজন নবী হয়ে থাকে, ইয়া রাব্বুল আলামিন, আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ, তুমি আমার সন্তানদের যার ভিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুই যুবকের আল্লাহ পাক জ্ঞান হারায় জ্ঞান খুলে দিলেন। দুই যুবক মাথা নেড়ে উঠলেন। আবু ওয়াক্কাস চোখের পানি ছেড়ে দিয়া বালু তপ্ত মরুভূমির মধ্যে সেজদা দিয়ে কাঁদতেছে, মালিক, আমার কাছে রেজাল্ট হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি সত্য। তা আপনাদের ভাবখান এমন যে মনে হয় আমি আপনাদের কবর জিয়ারতের সালাম দিয়ে ওয়াজ শুরু করব, এইরকম নাকি? আজকের ওয়াজ হবে বুড়া বুড়ি। এই সোনার চাঁদ, কথা বলিও না বাবা, মারবো এখানে, চলে যাবে বাড়িতে। শোন বাবা, কথা শোন, আইসি যখন বলে যাব যা আছে, কথা বল না কেন, আইসি যখন বলে যাব যা আছে, হ্যাঁ, আপনারা ভাবছেন লোকটা তো মোটা সোটা, ইঞ্জিন মনে হয় খারাপ হয়ে গেছে। দাদা ভুল, ইঞ্জিন যা হয় হোক, চেসিস ঠিক আছে। কথা কন না কেন? আমিন কন, আরো আসতে বলেন না আমিন। পিছনে পিছনে ভাইরা আসতে কইছে, আসতে খেয়াল করেন। খেলা কিন্তু আজকে একটা হবে, কতক্ষণ লাগেন, খেলা হবে হবে করে নাই, ঠিক কিনা? আমরা এখন নতুন খেলা স্টার্ট করব, কি কন? নতুন খেলা স্টার্ট করতে চান তো? জি, তাহলে বুড়ের আলোচনা ওয়াজ হবে, বুড়ির ওয়াজ হবে, মায়ের হবে, বাপের হবে, মধ্যবয়সীর হবে, মধ্যবয়সী নারীর ওয়াজ হবে। আবার আসেন, যুবকদের ওয়াজ হবে। কার ওয়াজ? জোরে কয় না, কার ওয়াজ? যুবকদের ওয়াজ হবে, যুবতীরও ওয়াজ হবে। কথা কন না কেন? আরে কথা কন, যুবতীদেরও ওয়াজ হবে। আপনি একটু কাছে আসেন, নাহলে পড়ি টড়ি যাবেন, নাহলে ফির বেকা দেওয়া যাবে, হাসপাতাল চলে যাবে, পরে আমাকে গালিগালাজ করবেন যে এমন হুজুর এলছে ধাক্কা দিয়ে ফেলে দিছে। জি, খেয়াল করেন। এ বাবা, তোরা কি খাস এত? আমার দিকে দেখ সোনার চাঁদ। এই যে বাবা, বেশি কথা বলবো না, 1 ঘন্টা ওয়াজ করবো, 12টার 1 মিনিট পার হবে না। কালেকশন কিন্তু হয়ে গেছে, গে কালেকশন হয়ে গেছে, আমি কালেকশন আর নাই। খেয়াল করেন। তাহলে যারা নবীর উপর দরুদ পড়তে বখিলামি করে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বখিল হলো ওইটা। কথা বল না কেন? তাহলে আমি যুবকদেরকে বলবো, আজকে যুবকদের একটা ঝাঁকানাকা ওয়াজ হবে।
কি কি ওয়াজ? যুবকদের জন্য একটা ঝাঁকা নাকা আওয়াজ। এই যুবকদের কাজ কাম দেখলে হাসি, শয়তানও হাসে। কারা হাসে? শয়তান হাসে, কিটকিট কিটকিট হাসে। আমার আর ডিস্টার্ব করা লাগবে না, ও একাই যথেষ্ট। ঠিক না বেটি? পোলাপানদেরকে কিন্তু শয়তান ধরে না, ধরে কারে? ওই নামাজি গিলে, মৌলবি গিলে এদেরকে ধরে। কারণ মৌলবি তোর কঠোর ইমান, হাজি গিলে হাজিদের কঠোর ইমান, বুড়া মানুষের কঠোর ইমান, মসজিদ যাওয়াই লাগবে। আর যুবকদেরকে যখন তখন অ্যাটাক। শয়তানের হাতে রশি থাকে দুই প্রকার। কয় প্রকার? শয়তানের হাতে রশি কয় প্রকার? এক হাতে রশি আর একটা হাতে হলো ঢোল। আর একটা হাতে কি? ঢোল। শয়তানের তিনটা কাজ। নামাজিদেরকে সকালবেলা ভোরবেলা দড়ি লাগায়, রশি লাগায়, হ্যাঁ নতুন। বেনামাজি গিলে জিলে আনা কোন রকম ইমান আছে ওই লেখনাকে বুড়ে দড়ি, ওই লেখা কি? ওগুলো কি লাগায়? বুড়ো দড়ি। আর যেখানে ঝগড়াঝাটি গন্ডগোল হয় ওখানে শয়তান একটা ঢোল দিয়ে বাড়ি মারে। বাস ফাটাফাটি হুড়োহুড়ি কাম সারা আমাদের। ঠিক না বেটি? আমি কি হাসার জন্য বলছি? আচ্ছা, এই পোলাপানদেরকে বলবো যে পোলাপানরা তোমাদের জন্য আজকে ঝাঁকা নাকা আওয়াজ। যে বাড়িতে মেয়ে সুন্দর ওই বাড়ির আকপেক দিয়ে হাঁটে আর গান গায়। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। ঠিক না বেটি? গান গাইতেছে এই পোলাপান্না, এই পোলাপান্না যে বাড়িতে মেয়ে আছে ওই বাড়ির সামনে দিয়ে গান গাচ্ছে। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, করব তারে বউ। কামরাঙ্গা ঠোঁট দুটি শিশিরেতে ধোয়া যার, শিশিরেতে ধোয়া লাল লাল গালে যার, ছোট্ট তিন তার সাথে হবে যে আমারও মিল। এমন একটা মেয়ে যদি এনে দেয় কেউ, আমি করব তারে বউ, আমি করব তারে বউ। ঠিক নেবি? এলো মেলো চুল গোলপ হেলে দক্ষিণ হাওয়া, কামরাঙ্গা ঠোঁট দুটি শিশিরেতে ধোয়া যার, শিশিরেতে ধোয়া। ঠিক না বেটি? এই পোলাবান, তোরা বিয়া করবি, আমি আজকে এমন দোয়া করব ফ্রিজে রাখা মেয়ে তোরা পাবি। সুবহানাল্লাহ কইলেন না? যুবকদের বলছে আজকে তোরা যদি ওয়াজ শুনিস, তোদের জন্য আজকে ছাপ্পর ফাইড়া দোয়া। একদম সেই রকমের ঠোঁটওয়ালা মেয়ে, যে ঠোঁটটা দেখলেই ইয়াং জেনারেশন তোরা নিজের ঠোঁটে কামড় মারিস, এইরকম মেয়ে পাবি ইনশা। আমি কি বানানো কথা বললাম? আমি এখন সরাসরি ওয়াজের দিকে যাই। আমি আপনাদের সামনে সহিহ সনদের 3টা হাদিস পাঠ করেছি। আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আনকাবুতের 8 নম্বর আয়াত। আনকাবুত শব্দের অর্থ হলো মাখরাসা। এটার যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই অনেক সময় লাগতে পারে। আমি ওই আলোচনাগুলোর মধ্যে গেলাম না, সরাসরি একটা আয়াতের আলোচনা করতে চাই। এখানে আমার আল্লাহ সুবহানাহু তাআলা এখানে কোরআন কারীমের মধ্যে বলছেন যে এই কোরআন কারীম আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কোরআন কারীম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন কারীম সারা পৃথিবীর আশরাফুল মাখলুকাতের সংবিধান হিসেবে এসেছে। কথা বলেন ঠিক কিনা? দিস ইজ দ্য বুক অফ দ্য হোলি কোরআন, দিস ইজ দ্য বুক অফ দ্য হোলি কোরআন, নো ডাউট ইন ইট। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন, আসতে বলেন, আছে। 6666টা আয়াতের মধ্যে যদি কোনো মুসলমান বলে আমি একটি কথা মানতে পারলাম না, এই কথাও যদি না বলে, একটি আয়াতে কারিমার যদি বিরুদ্ধাচরণ করে, তাকে কি মুসলমান বলা যাবে? কোরআনের সাথে কুফর হবে না? আল্লাহর সাথে শিরিক হবে না?
Allah has set a sail and their hearts and their hearing and their eyes veil and turban. কতগুলো গর্ধব, কতগুলো অন্ধ, কতগুলো বধির, এরা দেখিয়েও দেখে না, না বুঝিয়েও বোঝে না, এরকম লোক বর্তমান সমাজে কম না বেশি? কথায় কথা বাড়ে, তরকারি ভাতে টানে। কি পেয়ারে লাল আমার, কথায় কথা বাড়ায়, তরকারি ভাতে টানে। এখন যদি আমি এই আয়াতের ব্যাখ্যা করতে যাই, অনেক টুপিওয়ালার টুপি খুলে যাবে, অনেক নামাজের নামাজই ছুটে যাবে, অনেকে নিজেকে ইমানদার দাবি করে ইমানদারি ছুটে যাবে। আপনাদের এলাকায় আগামীকাল সমালোচনার ঝড় তুলবে যে কি বলে গেল, এটা কিভাবে সম্ভব? ঠিক না বেটি? কথা বলেন। আমি সংক্ষেপ জ্ঞানী লোকদের জন্য ইশারায় কাফি হে, ঠিক না বেটি? জ্ঞানী লোকদের জন্য ইশারায় কাফি। 3 কোয়ার্টার নাম শুনছেননি? কথা কন। 3 কোয়ার্টার। নতুন জামাই শ্বশুর সাজিয়েছে, একটা প্যান্ট একটা শার্ট দিয়েছে। শ্বশুর বাড়ি থেকে লোক আসছে জামাই এবং মেয়েকে নিয়ে যাবে। আপনাদের দিকে এরকম করে না? এখন জামার পরনে প্যান্টটা 4 ইঞ্চি বড় হয়ে গেছে। কয় ইঞ্চি? জোরে বলেন না ভাই। 4 ইঞ্চি বড় হয়ে গেছে। এখন জামাই বলছে বউরে, দীপালি জি, আমার প্যান্টটা বড় হয়ে গেছে, তুমি 1 ইঞ্চি মানে 2 ইঞ্চি কেটে, হ্যাঁ 2 ইঞ্চি কেটে সেলাই দিও। কয় ইঞ্চি কেটে? 2 ইঞ্চি কেটে সেলাই দিও। এখন রান্নাঘর থেকে ছেলের মা বলছে, রে বেটা, তোমার কি মাথা ঠিক আছে? নতুন বউ কি এগুলো পারে? এখন মা বলছে, মা পাশের রুম থেকে আবার মেয়ে শুনছে। এখন ওই পর্যন্ত গেল, সংক্ষেপ কথা, বউ 2 ইঞ্চি কেটে সেলাই দিয়ে রাখলো। 4 ইঞ্চির মধ্যে কয় ইঞ্চি গেল? মা কাজ শেষ করে মা 4 ইঞ্চি কাটছে। যে শুনছে 4 ইঞ্চি বড়। কয় ইঞ্চি বড়? জোরে কয় না। কয় ইঞ্চি বড়? 4 ইঞ্চি বড়। 4 ইঞ্চি কেটে সেলাই দিয়েছে। কয় ইঞ্চি গেছে? এখন বোন শুনছি যে 4 ইঞ্চি বড়, বোনও কেটে 4 ইঞ্চি সেলাই দিয়ে, 4 ইঞ্চি কেটে ফেলে সেলাই দিয়ে বোন আরান্নার মধ্যে রাখছে। গোসল করে যাবার বেলায় প্যান্ট পরে দেখে প্যান্ট হাঁটুর নিচে। কোথায়? জোরে কর না, কোথায়? হাঁটুর নিচে। এর নাম হলো 3 কোয়ার্টার। এর নাম কি? বর্তমান সমাজে কিছু আলেম নামে কিছু আলেম ইসলাম কাটতে কাটতে, বেদাত বলতে বলতে ইসলামের গোষ্ঠী পর্যন্ত উঠে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি হয়তো হারাম, হয়তো কি মিলাদ হারাম, বেদাত। মিলাদ কি? এই যে কথা কোন না ভাই, মিলাদ কি? বেদাত। ঠিক আছে, জানাজা করার পরে মুনাজাত করা বেদাত। কথা কয় না? আরে আপনি কথা কন না কেন? দাফন কাজ করার পরে কি মুনাজাত করা বেদাত। মানে বেদাত বলতে বলতে কখন না জানি আরো কি বলবে আল্লাহ। ইসলামটাকে 3 কোয়ার্টার বানাই দিছে। কিছু লোক উঠতেছে, কারণ কি? এই যে চাদর ভাই উঠতেছে কেন? হেড অফিস গরম হয়েছে। এত মজার ওয়াজ শুনে যদি যায় তাহলে মুশকিল।
ও বসছে, আমার ভাই বসছে, আলহামদুলিল্লাহ। খান যায় নাই বসছে। তো ভাই আলোচনা স্টার্টিং এ যে বললাম কিছু অন্ধ, কি কিছু অন্ধ চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শোনে না, বুঝ আছে দিলের ইয়া দিয়ে বোঝে না, এরা শুধু উল্টা পাল্টা কথাবার্তা বলে। যেরকম ঠিক কিনা? নবীর সেনা তারাই হবে, নবীর অন্য তারাই হবে, আল্লাহর খাস বান্দা তারাই হবে যারা আকামতে দিন কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য পক্ষানু বাস্তবায়ন করার জন্য নিজের রক্ত, নিজের জীবন, নিজের অর্থ দিয়ে উৎসর্গ করবে। তারাই হলো একমাত্র পরিচিত আল্লাহর নবীর উম্মত, আল্লাহর নবীর সন্তান। চিৎকার করবেন সুবহানাল্লাহ। এর এই লোকগুলাই কোরআনের প্রতিটা অর্থ মানতে রাজি। ঠিক না? ঠিক আওয়াজ দেন বন্ধুরে আমার, খেয়াল করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহু আকবার। কোন না কথা বললে ওয়াজ বন্ধ করে দেব, কথা বললে কিন্তু ওয়াজ বন্ধ করে দেব। আমি বলছি 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা, 1 মিনিট পার হবে না। এটা জোরে করেন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ পাক বললেন, আমার সৈনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি প্রত্যেকটা মানুষকে, আমার ইনসানকে, নর এবং নারীকে আমি নির্দেশ করেছি বিওয়ালিদাইহি হুসনা, পিতা মাতার সম্মান করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, সুন্দর আচরণ করো। পিতা মাতার যদি মাজুর হয়ে যায়, প্রস্রাব পায়খানা বিছানার মধ্যে করে, সেটা তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। মা বাবা যদি হাঁটতে না পারে, খাইতে না পারে, তোমরা সেটা খাওয়াই দাও, চিকিৎসা করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। হুকুম কার? আল্লাহ। জোরে কর আল্লাহ। এই বান্দা বান্দীরা আমার, মা বাবার খেদমত করো, দেখভাল করো, সুন্দর আচরণ করো। যদিও মা বাবা যদি হিন্দু হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, মুসি হয়, যে ধর্মাবলম্বী হোক না কেন, তোমরা মা বাবার খেদমত করো। হুকুম কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোরসে বলি আল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, তাহলে মা বাবার খেদমত করার হুকুম আল্লাহ দিলেন। আমরা কি মা বাবার খেদমত করি? ভাইরা আমার খেয়াল করুন, একজন যুবক, একজন যুবতী যখন মা বাবার প্রতি আনন্দে চিত্তে খুশি হয়ে হাসতে হাসতে কথা বলে, হাসতে হাসতে কুশল বিনিময় করে, আনন্দ চিত্তে মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, খাবার এনে দেয়, চিকিৎসা দেয়। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন একটা বার যদি মাকে এবং বাবাকে খুশি করার জন্য মুস্কি হাসি দেয় কোন যুবক, কোন যুবতী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাসূল বললেন, 70 বার উমরা কবুল, উমরা হজ করলেন, কবুল হলে যে সব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার তাকালে, একবার মুস্কি হাসি আনন্দ হয়ে তাকালে
মায়ের দিকে বাবার দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৭০টা উমরা কবুলিয়াত হজের সব আমি আমার বান্দা বান্দির আমলে দিয়ে দেব। মা বাবা কত মধু। এই যুবকরা, এই দুনিয়া থেকে যাদের বাবা মা চলে গিয়েছে, ওই দুনিয়ায় এই দুনিয়ায় আর আপন বলতে আর কেউ না। এ যুবক, এ যুবতী, তুমি তোমার বাবা মাকে হারাইলা, যেদিন মরে গেল ওই দিন তোমার বটগাছটা চলে গেল, দোয়ার ভান্ডারে চলে গেল, জান্নাত হাসিলের রাস্তা চলে গেল। এই যুবক, তোমার মা বাবা দুনিয়ায় বাঁচি থাকা অবস্থায় তোমার বাবার বয়স হয়েছে ৮০ বছর, কিংবা মায়ের বয়স হয়ে গেছে ৮০ বছর, তোমার বয়স হয়ে গেছে ৬০-৬৫, বা তোমার হয়ে গেছে ৬৫। তুমি হাটের মধ্যে গিয়েছো, বেড়ায় গিয়েছো বা সাথিয়ে গিয়েছো, বাড়ি আসতে আসতে রাত্রি বাজে গেছে ১২টা। যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে ঢোকো নাই, ততক্ষণ পর্যন্ত তোমার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা বিছনার মধ্যে শুয়ে থাকার পর চক্ষু বন্ধ করে না, বরং বাড়িতে ঢোকা মাত্র বলে, রে বেটা আব্দুর রাজ্জাক, এত দেরি করলি কেন রে বাবা? কেন এত দেরি করলি? আমি তো ঘুমাই নেই রে বাবা। এই মুসলমান, যেদিন তোমার বাবা চলে যাবে, মা চলে যাবে কবরে, ওই দিন থেকে তোমার জন্য জান্নাত ক্রয় করার রাস্তা বন্ধ হয়ে গেল, মা বাবার দোয়া বন্ধ হয়ে গেল। পৃথিবীর জমিনে তোমার আর আপন কেউ নাই, না তোমার স্ত্রী, না তোমার ছেলে, না তোমার মেয়ে, না কোনো শ্বশুর শাশুড়ি, না অন্য কোনো আত্মীয় স্বজন। পৃথিবীর জমিনে মা বাবার বিকল্প দুনিয়ায় আর কেউ হতে পারে না। কথা কার? তাহলে মা বাবা যদি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু হয়, তবু সন্তানের খেদমত করতে হবে। কথা কার? আল্লাহ। বন্দের আমার গেল করুন। ১ নম্বর হাদিসটা আসি, ওয়ালা ইযা মাতাল ইনসানু আনকাতা আমালাহু ইল্লা মিন সলাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন ইয়াদাহু লাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে সাদাকা জারিয়া হলো ৩টা, এমন ইলম যা থেকে প্রত্যেকে উপকৃত হয়। ২ নম্বর হলো নেক সন্তান। ৩ নম্বর হলো আপনি আমি দুনিয়ার জমিনে মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, গরিব মিসকিন ফকির যত দান খয়রাত আছে সব কিছু করলাম, এইটা হলো ৩ নম্বর। বন্ধুরে, দুনিয়ার জমিনে যার যত বেশি আমল, আমার আল্লাহ তত বেশি তার মর্যাদা বাড়াই দেবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আগে হায়াত তৈরি করছেন না মৃত্যু তৈরি করছে? আগে মৃত্যু তৈরি করেছেন। আমার আপনার সৃষ্টি হয় নাই, আমার আপনার সৃষ্টির আগে আমার আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা, তিনি যিনি সৃষ্টি করেছেন মৃত্যু। হায়াতাল ইয়াবলুকুম, তারপর আমার আপনার হায়াত তৈরি করলেন। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়ার জমিনে যে যত বেশি আমল করবে, নেকির হাট বাজার করবে, দান খয়রাত করবে, মাদ্রাসা, মসজিদ, ব্রিজ, কালভার্ট, গরিব মিসকিন, আত্মীয় স্বজন, যত ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে পরিপূর্ণ করবে। আর পরিপূর্ণ যদি না করতে পারেন, যখন আপনার মৃত্যু হবে, তখন আপনি বলবেন, ও রব্বি
রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রব্বিরজিউন। জোরকান আল্লাহু আকবার। আমি আপনি মৃত্যুর সময় বলবো, আল্লাহ শয়তান থেকে পানা দাও, আল্লাহ শয়তান থেকে হেফাজত করো, আল্লাহ মৃত্যু এসে গেছে, আমার মৃত্যু দিও না। ক্বালা রব্বিরজিউন, আপনি আমাকে ফেরত পাঠান। দুনিয়ার জমিনে মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, গরিব মিসকিন ফকির, মাদ্রাসা, তালবে এলেম এবং আত্মীয় স্বজন কারো হক পালন করি নাই, আমাকে সুযোগ দাও। আল্লাহ রাব্বুল বললেন লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। যখন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, লাআল্লি আমালু সলিহান ফীমা তারাকতু কাল্লা মালিক, যখন আমি আপনি মৃত্যুর শয্যায় শহীদ হয়ে যাব, এই ছেলে তুমি ভালো না ছেলে, বন্ধুর আমার গেল করুন বাগান বাড়ি বাপ বেলা গেলেন, ভালো মানুষ বাজার থেকে আসলেন বাড়িতে, হঠাৎ করে পা গুলো পড়ে গেল, হাত পড়ে গেল, মাথা ঘুরে পড়ে গেলেন। মালাকুল মউত মাতার সামনে দাঁড়ানো। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, মালিক, দুনিয়ার জমিনে কখনো কোনো আমি আমল করি নাই, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, যাকাত দেই নাই, হজ করি নাই, আমি জীবনে কোনো কিছুই করি নাই। ক্বালা রব তারাকতু কাল্লা, আল্লাহ বলবে কখনোই না। আর আমি আপনি বলবো ক্বালা রব্বিরজিউন, আমাকে ফেরত পাঠাও। বন্ধুরে এবার গেল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাকে দুনিয়ার জমিনে অনেক সময় দিয়েছি, লম্বা সময় দিয়েছি, তুমি কিছুই করতে পারো নাই, এখন তুমি আমার কাছে সময় চাও। এই জন্য সময় থাকতে গান গাইতে হবে, সময় থাকতে আমাকে আপনাকে ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। ম্যাক্সিমাম যুবকরা মা বাবার সাথে খারাপ আচরণ করে, ম্যাক্সিমাম ছেলের বউরা শ্বশুরকে ডাকাই বুড়া, শ্বশুরকে শাশুড়িকে ডাকি বুড়ি। কথা বলেন ঠিক না বিঠি? দিনাজপুরে এটা করে, আপনাদের এলাকার মানুষ না এরকম ভালো ভালো না, আপনাদের দিকেও বেশি। বন্ধুরে বর্গের গুরু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা বাবার খিদমত করো, দেখভাল করো। যে ব্যক্তি মা বাবার খিদমত করে, মা বাবার দেখভাল করে, একবার যদি মা বাবা যদি হাত তুলে বলে, রে আল্লাহ, আমার বেটারে তুমি কবুল কইরা নাও। মা যদি বলে, রে আল্লাহ, তুমি আমার পুত্রটাকে, সন্তানটাকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে, আপনার জিন্দেগিটা সোনার জিন্দেগি হবে, মরার পর জান্নাত হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই পর্যন্ত মা বাবার ওয়াজ। আবার মা বাবার ওয়াজ একটা ব্যতিক্রম করি কোরআনের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আল্লাহর নবী, প্রাণের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী।
অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আল্লাহর নূরে সৃজন ভুবন। আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন না ভাই। আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আল্লাহর নূরে সৃজন ভুবন। মায়ার নবী, প্রাণের ছবি, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, প্রাণের নবী, আপনি নবী আমার, আপনি নবী আমার জীবনের। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইল জাহাদাকা লিতুশরিকা বি, উভয় মা বাবা, ওয়াইন জাহাদাকা, উভয় মা বাবা, লিতুশরিকা বি, যদি মা বাবা শিরিক করতে বলে, শিরিক করতে বলে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে আমার আপনার ধারণা নাই, জ্ঞান নাই, এলেম নাই, কোনো বিদ্যা নাই। যেমন ধরুন, একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কিছু কিছু মুসলমান পরিবারের মধ্যে আছে, বেটা মাহে রমজান তুমি রোজা থাকিও না, সামনে এসএসসি পরীক্ষা, না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে, রেজাল্ট খারাপ হবে, এরকম বলনেওয়ালা আছে না নাই? জোরে কন। ও মা, ও আমার ভাই, ও আমার বোন, খবরদার খবরদার, তোমার সন্তান যদি রোজা থাকে, রোজা থাকা অবস্থায় যদি লেখাপড়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের 70 গুণ মেধা বুদ্ধি বেশি দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এই যুবক, কি হয়েছে তোমার? বস। এবার একটা যদি ওঠে, ওর প্যান্ট ধরবেন, লুঙ্গি থাকলে লুঙ্গি ধরবেন, সে যায় যাবে, জিনিস থাকবে, কথা কয় না। আমি কি কোনো বানানো কথা বলছি? আলোচনার সন্তান যদি লেখাপড়া করে, তার মেধা কত গুণ? জোরে কন না। এই ইয়াং জেনারেশন যুবকরা, তোমরা যারা লেখাপড়া করতেছো, হাতটা তুলে দেখাও তো, কতগুলা ছাত্র এখানে আছে? মাশাআল্লাহ, নামাও। এই যে সবগুলো ছাত্র, এই যে ওয়াজটা শুনতেছে, এই যে এখান থেকে শিক্ষা নিচ্ছে, এই শিক্ষাটা যদি তারা ফলো করে, পালন করে, বলুন তো এরা কামিয়াব হবে না? আগামী দিনে এরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এরাই হবে। শোনেন, সবার তকদিরে আল্লাহ রহমত জোটে না, ঠিক কিনা? সোনার চাঁদেরা, আর কিছুক্ষণ কষ্ট দেব তোমাদেরকে, একটু ধৈর্য ধরে শুনতে হবে বাবজান। রাজি আছে তো? জি, আমার খুব ভালো লাগছে। দেখেন, সব ছাত্র মানুষ সামনে বসে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া করবেন না, আল্লাহ যেন এদেরকে কামিয়াবি দেন। বন্ধুরা আমার খেয়াল করুন, মা বাবা যদি সন্তানকে ইসলামের ফরজ ইবাদত থেকে যদি বিরত রাখে, তাহলে এটা হবে শিরিক। এটা হবে কি? কথা কন না কেন? বুঝছেন কি আপনি? শিরিক কি হবে ভাই? শিরিক। কোন মা বাবা যদি সন্তানকে ফরজ ইবাদত থেকে যদি বিরত রাখে, তাহলে বুঝতে হবে এটা শিরিক। আচ্ছা বলুন তো, সন্তানের বেশি ভালোবাসা করতে গিয়া, ভালোবাসতে গিয়া, সন্তানের বেশি ভালো কল্যাণ কামনা করতে গিয়া অকল্যাণটা বেশি হয় কি হয় না বলেন? কিছু মানুষ
কিছু মা কিছু ভাই আছে, সন্তান ওলে রে ও আব্বু ও, ঠিক না বেটি? কি মায়া, ঠিক না বেটি? যা চাই তাই কিনি দেয়, ঠিক না বেটি? আর ওইটা হয় সবচেয়ে বড় বেড়া, মানে বেড়ায়া, মানে কি হয়, গাদা হয় ওইটা। পরে কি হয়, গাদা হয়। পরে ওইটা কি হয়, যা চাই তাই দিতে দিতে এমন একটা হয় যে তাল গাছের মাথায় বসে থাকেছে। মোবাইল দিবি না জীবন দেব, কথা কন না কেন? মকবুলের বেটা, মোবাইল দিবি না জীবন দেব? কছে বা নাম আব্বু সোনা মানিক নাম বাবা, আইফোন আজকেই হবে বাবা, নাম বাবা, ঠিক না বেঠে? এক নম্বর বেড়া কাম করলো, বেডারা কাম করলো, ওটা মাথায় উঠে গেছে, ওটা আর কোনোদিন নামবে। ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক খুলে দেখবেন, নিজের মাকে, নিজের বাবাকে, বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ মাকে কামাই অর্জন করে খাওয়ানোর কথা, ভরণ পোষণ দেওয়ার কথা, তা না করে ওই সমস্ত যুবকরা অর্থের জন্য, টাকার জন্য, জুয়া খেলার জন্য, মদ খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য টাকা না পাওয়ার কারণে বৃদ্ধ বাবাকে হত্যা করতেছে, বৃদ্ধ মাকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এখানে যে সমস্ত যুবকরা আছো, বাবা তোরা হাত তুলে দেখাতো কারা কারা জীবনে নেশা হাত দিবি না, নেশা খাবি না, একটা হাত তুলে দেখাতো। বাবা আমি তোমাদের জন্য দোয়া করবো, আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে কবুল করো, এই সোনার চাঁদগুলোকে কবুল করো, এরা জীবনে মদ ইয়াবা হাতে নিবে না। জোরে কেন আল্লাহু আকবার, আমিন। নামা বাবা আল্লাহ। তাহলে মা বাবা ভালো করতে গিয়ে খারাপ করে কি করে না? জোরে কন। এবার আসেন তাফসিরের ভেতরে একটু ঢুকি। আমি কিন্তু লম্বা আলোচনা করব না রমজান সাহেব, আর আধা ঘন্টা আছি। আমি আইসি যখন বলে যাব যা আছে কপালে, হ্যাঁ বডি খারাপ হইতে পারে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ রমজান ভাই তো মনে করছিল যে মোটা বাবা, এই কেমন ওয়াজ করে রে বাবা, হোক না। একটু কথা বলেন ভাই, আমি কি শেষ করব? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তাফসীরের ভিতরে একটু পদার্পণ করতে চাই। আল্লাহর নবী দার আকরামের মধ্যে আরোহণ করে, সকল মক্কার হাজীদেরকে দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। কিন্তু বন্ধুরা আমার কেউ করুন, কাফের মুশরিকরা গালমন্ত করে, বিভিন্ন কথা বলে, বিভিন্ন ভাবে কটূক্তি করে। দুইজন যুবক আপন মায়ের পেটের ভাই, কি আপন মায়ের পেটের ভাই, আপন মায়ের পেটের ভাই। একজনের বয়স হলো 18, কত? একজনের বয়স হলো, আর একজনের বয়স হলো 16। দুই ভাই মক্কার মধ্যে লোকটাকে দেখে, লোকটাকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই দুই যুবক প্রতিদিন আমার প্রিয় নবীকে দেখেন আর পর্যালোচনা করেন। মানুষ মুহাম্মদকে বলে পাগল, মুহাম্মাদের প্রত্যেকটি কথা সুন্দর, প্রত্যেকটি কথা মধু মাখা, প্রত্যেকটি কথা জাদু মাখা। তার কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো ফাটন নাই, কোনো কিছু নাই। কিন্তু কেন তারা পাগল বলেন? দুই যুবক সংক্ষেপভাবে বলতে চাই। দুই যুবক পরামর্শ করলো, ভাই সাদ, উমাইর ভাই, আমরা মুহাম্মাদের কাছে যাই, চলো তো দেখি কথা বলি।
দুই ভাই হেঁটে হেঁটে পা পা করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আল্লাহর নবী, আমরা আপন দুই ভাই, আমাদের নাম হলো এই, আমরা এসেছি, আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা যদি আল্লাহর প্রতি আপনার প্রতি ঈমান আনয়ন করি, আমাদের কি ঈমান হবে, আমাদের কি মর্যাদা হবে? আল্লাহ নবী বললেন, তোমরা যদি আল্লাহর প্রতি আমার প্রতি ঈমান আনয়ন করো, তাহলে তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, আমিও রাজি হব, খুশি হব। তোমাদের নামের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদের সম্মান ইজ্জত বাড়ায় দেবেন, আর তোমাদের মৃত্যুর পর আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই যুবক বলেন, নবীজি আর দেরি করবেন না, আমাদের পড়াই দেন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়াই দিলেন। আল্লাহ রসুল বলতেছে, বাবা সাদ, উমাইর, তোমরা যে আমার প্রতি ঈমান করছো এটা কাউকে বলিও না। এই দুইজন যুবক হলো 4 নম্বর এবং 5 নম্বর সাহাবী। কয় নম্বর? 4 নম্বর এবং 5 নম্বর। নবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কথা আমার পরিবার যদি জানতে পারে, আমাদেরকে যদি হত্যা করে, আমরা কি পাবো? আল্লাহ পাকের রসুল বললেন, তোমরা জান্নাত পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো দুনিয়াটা জান্নাত। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এইভাবে বুঝাই দিলেন। দুই সাহাবী আসতেছেন, খবর চলে গেছে। শোনেন, ওই সময় 14 জন মুশরিক নেতা ছিল। এই 14 জন মুশরিক নেতা গোটা মক্কার মন্ত্রী মিনিস্টার ছিল। এই 14 জন মন্ত্রী মিনিস্টারের মধ্যে 4 জন নারী নেতৃত্ব ছিল। কয়জন? 4 জন নারী ছিল। সেই 4 জন নারী এরাও মন্ত্রিত্ব পদ অবলম্বন করে তারা প্রশাসন কার্যক্রম পরিচালনা করেছেন। তার মধ্যে আবু জেহেল ছিল প্রেসিডেন্ট, আর আবু জেহেলের স্ত্রী নাকেরা, এই নাকেরার পিএস ছিল হামনা। হামনার 2 পুত্র সাদ আর উমাইর আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান করলেন। এই সংবাদ যখন চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হামনা তার বাহিনী পাঠাই দিলেন, 2 পুত্রকে ধরে আনলেন। আমার বন্ধুগণ লোহার শেকল পড়ালেন, টানতে টানতে হেসরে হেসরে বাড়িতে নিয়ে আসলেন, গাছের মধ্যে বাঁধলেন। বাঁধার পরে আমার বন্ধু গাছের মধ্যে বাঁধার পরে প্রহার শুরু হয়ে গেল, মাঠ পেটন শুরু হয়ে গেল। বন্ধুরা আমার কেন করুন, হামনা মারতে মারতে হয়রান হয়ে গেছে, ঘামিয়ে গেছে এবং হাঁপিয়ে গিয়েছে। একজন মুশরিক এসে বলল, হামনা, তুমি যদি এইভাবে সারাদিন মারো, তোমার সন্তানরা কালেমা থেকে 1 চুল পরিমাণ দেবদেবীর দিকে আসবে না। আর আমাকে যদি তুমি হুকুম দাও, আমি এমন ভাবে মারবো, এমন ভাবে নির্যাতন করব, তোমার সন্তানদের মুখ থেকে কালেমা ছুটে যাবে, মুহাম্মাদের ধর্ম ছুটে যাবে, লাত মানাতের নাম ডাকতে বাধ্য হবে। যেরকম নাউজুবিল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। খারাপ লাগে? আমার সঙ্গে একটু কি গাওয়া যাবে গান? আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বললেন এবার গেল করুন, দুই যুবক কি ওই কাফের যখন মারতে শুরু করল, মাথা ফেটে গেল। সাত আল্লাহু আকবার করে আহাদ আহাদ নাম বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। ওমায়ের চিৎকার মেরে ডাকতেছে, ভাইয়া সাত তুমি মারা যাইও না, আমাকে একা করিও না সাত, তুমি আমাকে একা করিও না, আমারে তুমি সাইরা যাইও না ভাইয়া, ও ভাইয়া আমারে সাইরা যেও না। এই সাদের যখন জ্ঞান হারাই ফেলল, উমারকে মারতে শুরু করল। উমার মার খাইতে খাইতে উমার রক্ত রঞ্জিত লালে লাল হয়ে গেল। উমাইরের জ্ঞান হারাই ফেলল, সাদের জ্ঞান চলে আসতো। সাদ চিৎকার করে ডাক দে বলে, উমাইর ভাই আমার, তুমি আমার ছোট ভাই, তোমাকে কোলে পেটে মানুষ করেছে রে ভাই, একসাথে খানা করছি রে ভাই, আমার ছেড়ে তুমি চলে যাইতে পারো না, না না একাই জান্নাত যাইতে পারো না। উমাইর এইভাবে চিৎকার মানে ডাকতে শুরু করলাম। বন্ধুর আবার কেউ করুন, আবার জ্ঞান আসলো, আবার মারতে শুরু করলো। সাদের আঙ্গুলগুলো ছেড়ে অনেক দূরে চলে গেল, জ্ঞান হারাই ফেলল। কে বা কাহারা? আবু ওয়াক্কাসকে খবর দিলেন সাদ এবং উমাইরের বাবা, তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সাদ উমাইর আমার বন্ধুগণ এইভাবে অজ্ঞানত অবস্থায় মাথা নিচু করা আছে। আবু ওয়াক্কাস হাতের লাঠি হামনার হাত থেকে কেড়ে নিলেন, মুগরের হাত থেকে লাঠি কেড়ে নিলেন, হুঙ্কার মেরে বললেন, মুগিরা হামনা তোমার একা পুত্র না, আমার পুত্র, আমার সন্তান। কি হয়েছে? আমার সন্তানের দোষটা কি, অপরাধটা কি, কেন তোরা মারতেছিস, কারণ কি? হামনা বলল, আবু ওয়াক্কাস তুমি কি জানো তোমার সন্তান আমাদের পূর্ববর্তী দেব দেবী ধর্ম ত্যাগ করে আহাম্মাতে ধর্ম গ্রহণ করেছে, কালামা পড়েছে। আবু ওয়াক্কাস বলল, হামনা আমার সন্তান যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে, কালামা পড়ে, ঈমান পড়ে, কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলে আমার সন্তানকে তুমি মারতে মারতে মাইরা ফেলবা, আমি আবু ওয়াক্কাস বেঁচে থাকতে তা হতে দেব না। আবু ওয়াক্কাস পাগলের মতো হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে পানি নিয়ে এসে শরীরের মধ্যে দিয়া দিলেন, মাথায় মধ্যে ছিটালেন, মাথায় পানি ঢাললেন। দুই সন্তানের জ্ঞান আসলো। আর সাদ বলে, রে সাদ, উমাইর আবু ওয়াক্কাস মনে করছে আমার সন্তানরা মারা গেছে। আবু ওয়াক্কাস আল্লাহর কাছে মনে মনে ফরিয়াদ করলেন, আল্লাহ
মুহাম্মাদের ধর্ম যদি সঠিক হয় রে আল্লাহ, ও মালিক, মুহাম্মাদের ধর্ম যদি সঠিক হয়, ও রব তুমি যদি সত্য হও রে রব, আমার সন্তানদের যদি জীবনটা ভিক্ষা দাও, আমি আবি ওয়াক্কাস আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। আকে আমত নফাত কোলে রদিও, আকে আমত নফাত কোলে রদিও, আম্বে আগো আউলে আগো মুহতাজিও সাজওয়াজু দেশ রহমাতান লিল আলামিন। বালি তোমার নবী যদি একজন নবী হয়ে থাকে, ইয়া রাব্বুল আলামিন আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। আল্লাহ তুমি আমার সন্তানদের যার ভিক্ষা দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুই যুবকের আল্লাহ পাক জ্ঞান হারায় জ্ঞান খুলে দিলেন। দুই যুবক মাথা নেড়ে উঠলেন। আবি ওয়াক্কাস চোখের পানি ছেড়ে দিয়ে বালু তপ্ত মরুভূমির মধ্যে সেজদা দিয়ে কাঁদতেছে, মালিক আমার কাছে রেজাল্ট হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন আমি বুঝতে পেরেছি আল্লাহ তুমি সত্য। আমরা বুঝতে পারলেন আবি ওয়াক্কাস মনে হয় আর আমাদের দলে থাকবে না। সঙ্গে সঙ্গে সে টেকনিক করে ইমোশনাল ব্ল্যাকমেল করলেন। সাদ মুহাম্মাদের ধর্মের মধ্যে লেখা আছে, মুহাম্মাদের ওহির বাণীর মধ্যে লেখা আছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, মা বাবার কথা মতো চলো, মা বাবার খেদমত করো। হোক হিন্দু, হোক ইহুদি, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান। সাদ উমাইর তোমার মুহাম্মাদের কিতাবের মধ্যে লেখা আছে। সাদ উমারে বললেন, আম্মা তুমি যদি আমাদেরকে একটু ছুটি দাও তাহলে বিশ্ব নবীর কাছে যাব, বিশ্ব নবীকে জিজ্ঞাসা করব। বিশ্ব নবী যদি আমাদেরকে তোমার কথার সাথে একই কথা হয় অবশ্যই তোমার খিদমত করব। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। বন্ধুরা আবার কেউ করুন, দুই যুবক এই উত্তর দিলেন, উঠতে পারেন না, দাঁড়াতে পারেন। সাদ বলছে, মাই ভাই আমার দুটো আঙ্গুল ফেটে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, কেমনে হাঁটবো ভাই, আমারে একটু ধরো। কিন্তু উমায়ের ভাইকে উঠাতে গিয়া নিজেও পড়ে গেলেন। তার মানে উমায়ের এত বেশি মার, তারা হাঁটু মগরা গিরাতে এমন ভাবে মার, দাঁড়াতে পারেন না। সাদ আর উমাইর দুই ভাই উভয় উভয়কে ধরাধরি করে আর আল্লাহর নাম স্মরণ করে। হাসরাতে হাসরাতে বিশ্ব নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা কবুতরের মতো বিশ্ব নবীর বাড়িতে তরপর তরপর করতেছে। আল্লাহকে বলছে, আল্লাহ দুইজন যুবক আমার প্রতি ঈমান করেছে, আপনার প্রতি ঈমান করেছে, এরা হলো আমার সাহাবী। মালিক আমার দুই সাহাবীর ধৈর্য দাও, সবর দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া যখন করলেন, আল্লাহ দোয়া কবুল করল। কবুল করার সঙ্গে সঙ্গে ঈদের শক্তি বেড়ে গেল। আল্লাহ নবীর বাড়িতে গেলেন, করালাপ করলেন। করালাপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজা খুলে দিলেন। আল্লাহ নবী দরজা খুলিয়া দেখলেন সর্বনাশ। সাদ আর উমাইর
রক্তে রঞ্জিত লালে লাল। খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। একটু বলতে পারবেন না আমার সঙ্গে? খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। মুখে যা বলে কাজটা করে না, মুখে যা বলে কাজটা করে না, সুদ খেয়ে আরো তারা নামাজও পড়ে না, তারাই নেতা হয় ভবের পরে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদার দুনিয়ায় সবে দেখি হাই, খোদার দুনিয়ায় সবে দেখি হাই, মানুষ মানুষকে কেন মারে ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। মারহাবা কর। বর্তমান সমাজে এটা হচ্ছে কিনা দেখেন তো। মানুষ মানুষকে কিভাবে মারতেছে দেখেন। যারা সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, তারাই সমাজের নেতা। কথা বলেন ঠিক কি? নেতা তো হবে তারা যাদের ভেতরে আমানত আছে, যাদের ভেতরে কোরআনের ইলম আছে, যাদের ভেতরে নবীর প্রেম আছে, যাদের ভেতরে দুর্নীতি নয়, যাদের ভেতরে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, ওকুল জাল হাক্কু ওয়াজা কাল বাতিল ইল্লাল বাতিলা কানা জাহুকা। কথা বল ঠিক কিনা? আপনার কি কষ্ট পান? আমি কি শেষ করব? অনেক লোক দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে আগে আসেন। যে লা ইলাহা, আগে আসেন। লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। বলেন না ভাই? আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক মৃত্যুর মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা তাওহীদ আরো শিয়াক কি ভাই? কালেমা তাওহীদ আরো শিয়াক আছে মুহাম্মদ বামে তিলাকা। ঠিক কিনা? খারাপ লাগে? ওই পাগলের দিকে দেখেন না, আমার দিকে দেখেন ভাই। কালেমা পড়া হচ্ছে, কালেমা তাওহীদ আরো শিয়াক আছে মুহাম্মদ বামে তিলাকা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। থামেন, এখন ব্যাখ্যাটা নেন। লা ইলাহা নেই কোনো, নেই কোনো ইলা। লা ইলাহা নেই কোনো ইলা। জোরে কোন না? লা ইলাহা নেই কোনো ইলা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আগে আল্লাহ, আগে কি? বামে
আমাদের নবী, বামে কি কালেমা তাওহীদ আরশে আঁকা আছে মুহাম্মদ, বামে তিলাকা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুই যে আমার দুই নয়নের তারা, দয়ার নবী, তুই যে আমার দুই নয়নের তারা, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী, সরকারে কায়নাত, তাজেদারে মদিনা, শাহে মদিনা, আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি হচ্ছেন আমাদের নয়নমণি, নয়নের তারা। জোরে কোন সুবহানাল্লাহ। তুই যে আমার, বলেন, তুই যে আমার দুই নয়নের তারা, দয়ার নবী, তুই যে আমার দুই নয়নের তারা। তোমার জন্য আসি যাই, তোমার জন্য কালকাটাই, তোমার জন্য আসি যাই, তোমার জন্য কালকাটাই, ঠিক কিনা? তুই যে আমার দুই নয়নের তারা, তুই যে আমার দুই নয়নের তারা, তুই যে আমার দুই নয়নের তারা, দয়ার নবী, তুই যে আমার দুই নয়নের তারা। মারহাবা কর। সেই নবী দরজা খুলে দিয়ে চিৎকার মেরে ডাক দিয়ে বললেন, খাদিজাতুল কুবরা, কই 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 রে খাদিজা, তাড়াতাড়ি দুটা বাটিতে পানি নিয়ে আসো। খাদিজাতুল কুবরা দুইটা বাটিতে পানি আসলেন। আমার নবী ডানুরুর মধ্যে সাদকে ওমরকে রাখছেন। দুই সাহাবাকে, যুবককে আল্লাহ নবী পানি পান করালেন। আমার নবী আর একটা পেয়ালাতে শাহাদত আঙ্গুলের মধ্যে থুতু মোবারক লাগায় পানির মধ্যে চোবালেন। পানিটা গোটা শরীরের মধ্যে দুই যুবকের মধ্যে মাখাই দিলেন। যুবক আগের চেহারা সুন্দর হয়ে গেল এবং শক্তি সামর্থ্য ফিরে আসলো, সকল প্রকার ব্যথা চলে গেল। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, এই দুই সাহাবী, আমার বন্ধুগণ, এই দুই যুবক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, নবীজি, আমার মা আমাকে প্রশ্ন করেছেন, আপনার ওহির কিতাবের মধ্যে লেখা আছে মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার কথা মতো চলো, এইরকম নাকি লেখা আছে? আল্লাহ নবী উত্তর কে দিবেন? আমার আল্লাহ আরশে আজিম থেকে বুঝতে পারলেন। যেরকম আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেরকম আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল আমিন, যাও যাও যাও, আমার নবীকে গিয়া ওহী করো, আমার নবীকে গিয়া ওহী করো। জিবরাইল আমিন চলে আসলেন। আসার পর বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم
উনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সুরকান আল্লাহু আকবার। ওহি অবিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা বাঁচবেন না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ওহী করে আমাকে জানাই দিলেন, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো। যদিও মা বাবা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যে ধর্মে হোক না কেন, কিন্তু ওয়াইন চাহাদাকালে তুশরিকে বি, যদি কোনো মা বাবা উভয় যদি তোমাদেরকে শিরক করার জন্য বলে, লাত উজ্জার পূর্তি যেতে বলে, কোন দেবীর পূজা করতে বলে, মূর্তির পূজা করতে বলে, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতে বলে, কালেমার সাথে শিরক করতে বলে, কোরআন অমান্য করতে বলে, আল্লাহর ফরজকে অমান্য করতে বলে, ফালা তুতিহুমা, ওই মা বাবার কথা শোনা যাবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইসে শিরা আস্তো নাম, আল্লাহ আল্লাহ ইসে শিরা আস্তো নাম, শিরি সাকার কুনামি জানাম তামাম সিরকারাগার রাহবায়াদার জেগার গোবার সানকাম বিশাও আজ শকর। জরকান আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর শিরক থেকে বিরত থাকবে এবং আল্লাহর ফরজ ইবাদত করবে, ওয়াজিব ইবাদত করবে, সুন্নত করবে, মুস্তাহাব করবে, নফল করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার দেখভাল করবে, মা বাবাকে কটু কথা কবে না, মা বাবাকে কষ্ট দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঘোষণা দিয়ে দিলেন, আদাল্লাহি লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আজিমা। আদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম, লাহুম মাগফিরাতু, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, লাহুম মাগফিরাতু আজরান আজিমা, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়া আমি তোমাদেরকে জান্নাতের বড় জান্নাত আমি পুরস্কৃত করব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমরা মানুষ কি ভাই, আমরা মানুষ, ভুল হওয়া, চলতে গিয়ে ফিরতে গিয়ে অজান্তেই গোনা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় গোনা হয়ে গেছে, জীবন বাঁচার তাগিদে কোনো এক জায়গায় গোনা হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে মাফ করলাম। আর আল্লাহ যদি মাফ করে, ও সান্দু, ও মলবি, তোমার সমস্যা কোথায়? কথা বলেন ঠিক কিনা? ফিতনা সৃষ্টিকারী কোনো আলেম যদি থাকে, তাকে এড়িয়ে চলা ভালো। লা ইকরাহা ফিদ্দীন, তুমি যতটুকু ইসলাম জানো ততটুকু মান্য করো। তুমি অতিরিক্ত কিছু করতে যাও না। কথা বল ঠিক কিনা? এখন সাদ আর উমাইর আল্লাহ নবীর কাছে উত্তর পাইলেন, হন 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 করে তার মায়ের কাছে চলে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? মানে আমাদের ভালোবাসা কেমন জানেন? একটা উদাহরণ দেব, এই যে কথা কয়েন, উদাহরণটা দেব। এক চেংড়া, এই যুবকরা খেয়াল করো, এক চেংড়া অটো চালায়। কি চালায়? অটো বোঝেন তো? অটো বোঝেন? আপনাদের কি কি অটো বলে? জি, আমি তো ইন্ডিয়া 4টা রাজ্যে প্রোগ্রাম করি। 24 সাল আর এই সাল যাইতে পারিনি, ভিসা পাওয়া যায় না। ওখানে টোটো বলে। কি বলে? তা টোটো বাংলাদেশের একটা শব্দ আছে, টোটো কোম্পানির ম্যানেজার, যার কোনো কাজ নাই, ওরা টোটো কোম্পানি। তো এরা ফির দুনিয়া তার নামই পারো না, এরা ফির টোটো। আচ্ছা হইল, যাক, আপনারাও অটো বলেন, আমরাও অটো বলি, তাহলে 50-50 সমান সমান। যেরকম আলহামদুলিল্লাহ। সোনার চান্দেরা গেটের মধ্যে যারা দাঁড়িয়ে আছো, বাবা মেহেরবানি করে ভেতরে ঢোকো বাবা। এই আমি আর অল্প, এই কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব, আমরা বসি। তাবারক আছে নাকি? মারো ঠেলা আছে বাবা, কাজ আছে আলহামদুলিল্লাহ।
শেষ করে দেই নাকি? হ্যাঁ, কালসম তো হয়ে গেছে। ও মালিক, আচ্ছা দাঁড়ান, ওই রিক্সাওয়ালার মানে কথাটা বলবো কি? ওই দুই সাহাবীর ঘটনাটা কিন্তু একটু ব্রেক দিলাম, মনে আছে? এখন এই অটোওয়ালা চিন্তা করে, আহারে আমি তো আন্ডার মেট্রিকও নই, 5 পাসও নই, আমি একটা দেখতে শুনতে কালাকুলা মানুষ, কালা বোঝেন তো, কালো মানুষ, ভালো মেয়ে জীবনে বোধহয় পাবো না। আর বেচারা গুনগুন করে গান গায়, এমন একটা মেয়ে যদি ঠিক আছে গান গায়, মেয়েটেরা ওঠে, আফসোস। তা আল্লাহ তার দোয়া কবুল করছে, কি করছে? দোয়া কবুল করছে, বিয়ে হয়ে গেছে। মেয়ে বাসরাতে মেয়ে স্বামীকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেচারা ওরে জীবনে কোনো মেয়ে আমার সালাম দেয়, বোন সালাম দিচ্ছে। বেচারা খুশিতে একেবারে হারিয়ে গিয়েছে। হ্যাঁ, পরের দিন সকালবেলা অটো চালকের তো কিস্তি থাকে, কি করেন আপনারা? কিস্তি থাকে না? আপনাদের কি কিস্তি আছে? এই দেখো দেখি কেন মারাত্মক সমস্যা, এই সমস্যা তো সারা দেশে দেখি, কিস্তির টাকা। পরের দিনে নতুন বউ রেখে গাড়ি নিয়ে বের হয়েছে, বাড়িয়ালি হাতে একটা ব্যাগ দিয়ে একটা রুমাল মুখে মুছে স্বামীর হাতে দিতেছে, আই লাভ ইউ। কি বলছে? বেচারা ওরে বেচারা আনন্দ শেষ, গাড়ি চালায় আর গান গায়, গাড়ি চালায় গান গায়, মহা খুশি। বাস বাড়ি এসছে, আসা মাত্র আবার বাড়ি এলে বলছে, আজ আই লাভ ইউ। আই লাভ ইউ টুকু যে কোয়া লাগে এটা তো জানে না। বাস গেল, এইভাবে চলছে। চতুর্থ দিন এই বেড়ার যে 4 রাস্তার মোড়টা আমি দেখছি না, 4 রাস্তার মোড়, মানে ওই মোড়ের মধ্যে হে যে গানের তালে আছে, ওর বইয়ের আই লাভ ইউ চিন্তায় ও নাই আকাশে। কোথায়? লোকটা আছে জমিনে, কিন্তু মন গেছে কোথায়? আকাশে। আর একটা গাড়ি এসে মারি দিয়া একেবারে পা কাটা গিয়ে, মানে অনেক বড় কাটা গেছে, 4 ইঞ্চি কাটা গেছে। কয় ইঞ্চি? বা 3 ইঞ্চি বা 2 ইঞ্চি কাটা গেছে। পহেলা যাত্রায় টাকা পয়সা নাই, বাড়ি আসছে, বিবি আই লাভ ইউ। আই লাভ ইউ রাখো, একটা পরিষ্কার নেশড়া আনো, আমার রক্ত বন্ধ করো, এটা বেঁধে দাও। আই লাভ ইউ। আচ্ছা বলেন, সকালের আই লাভ ইউ, গতকালকের আই লাভ ইউ, আর বিয়ের দিন আই লাভ ইউ, আর আজকের আই লাভ ইউ কি এক? কথা কয় না, কথা কয় এক। কি সভাপতি সাহেব, হাত যত দূর ওঠে কি একদম ফার্ম করে মারছে, কথা বলেন নাই? তোমাকে বলছি পরিষ্কার নেশরা নিয়ে সব আমার রক্ত বন্ধ খারাপ, আর তুমি আই লাভ ইউর দোকান দিয়ে বসছ। বাড়িয়ালি শুরু কি একদম চুপ। আমি হাসার জন্য বলি নাই, আজকে মুখে বলি, আমাদের নবীকে কেউ যদি কটাক্ষ করে, আমাদের কোরআনের যদি বিরোধিতা করে, রক্ত দেব, জীবন দেব, তবু বাংলাদেশের মাটিতে ইসলাম কায়েম করব। কথা বলেন ঠিক না বেঠিক? এটা রিক্সাওয়ালার বইয়ের ভালোবাসার মতো। কি? রিক্সাওয়ালার বইয়ের ভালোবাসা আই লাভ ইউর মতো। আর ওই ব্যক্তি হলো পারফেক্ট ব্যক্তি, শয়নে স্বপনে, বিপদে আপদে, মালে ধনে, সম্পদে, কাজে কর্মে, ইবাদতে বন্দেগীতে অল টাইম ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, নবীর আদর্শের জন্য, নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এটাই হলো একমাত্র আল্লাহর পরিচিত বান্দা, আল্লাহর নবীর উম্মত। যেরকম আল্লাহু আকবার,
যে নবীর জন্য, যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়ারত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী আসগর 2.5 বছরের শিশু এক ফোঁটা পানির জন্য ফোরাত নদীর তীরে জীবন দিয়েছে, যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করে হত্যা করা হয়েছে, যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইসলামের জন্য, নবীর আদর্শের জন্য, কোরআনের হুকুমতের জন্য, কোরআন হাদিসের বাস্তবের জন্য, কোরআনের গণতন্ত্র খেলাফত প্রতিষ্ঠাতার জন্য নিজের মাথা মানে করা নাই শিরচ্ছেদ করেছে, কর্তন করেছে, শহীদ করেছে। সেই দিন আজও আছে, সেই নবীর বাণী আজও আছে, সেই কোরআন আজও আছে, সেই মসজিদ আজও আছে, সেই তরবারি আজও আছে। আজকে বাংলাদেশের মানুষ মুখে শুধু বলে মুসলমান, বাংলাদেশের মানুষ মুখে শুধু বলে ইমানদার, প্রকৃতপক্ষে ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি না। আজকে আপনাদেরকে আমি এই এলাকা থেকে বলতে চাই, হাটুরিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াজ মাহফিল থেকে উদ্যত আহ্বান করতে চাই, আগামী বছর যদি ইসলামের জন্য, কোরআনের জন্য, আগামী দিনের জন্য ডাক আসে, রক্ত দেব, জীবন দেব, বাংলাদেশের জমিনে রাসূলের আদর্শ, রাসূলের আইন বাস্তবায়ন করব। এটা কারা কারা রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়। ভাইরা আমার খেয়াল করুন, দুই যুবক আল্লাহ নবীর কাছে উত্তর নিয়ে চলে আসলেন। কার কাছে? মায়ের কাছে। এই ঘটনাটা না শুনে যাবেন, কারা কারা হাত তুলে দেখায়? সবাই শুনবো। আপনারা কি শুনবেন? শুনবেন আপনারা? মারাত্মক ব্যাপার, মুশকিল। আর আপনার ঠেকা বলাইছি। আমি বলছিলাম আমি 1 ঘন্টা কথা বলবো, এখন তো আমি দেখতেছি 1 ঘন্টা 17 মিনিট আমি কথা বলে ফেলছি। আমার ওয়াদা খেলাফ হয়ে গেল না? কথা কন না কেন? জনগণ ছাড়তেছে না তো। আহা, বলেন নবী মর পরশমণি, আমার সামনে নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপি যেজন সেই দুদু জাহানের নবী, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম জপি যেজন সেই দুদু জাহানের নবী। বল না, নবী মর পরশমণি। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফোটে সোনার বরণী, নবী মর পরশমণি। জোরে, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী মর পরশমণি, নবী মর সোনার খনি। মাশাআল্লাহ, এটা একটা বলার কারণ হলো নবীর সঙ্গে আল্লাহর সাথে যারা সম্পর্ক রাখবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনাত্ম ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম না সুবহানাল্লাহ। আমরা জান্নাত কারা কারা আছে হাত তুলে দেখাই তো। জান্নাত, জান্নাত, অনেকে হাত তোলে না, দেখি হাত তোলেন। বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। গভীর রাতে তাহাজ্জুদের রক্তে আমরা তোমার হাটুরিয়া দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে মাহফিলে বসেছি, কোরআন শুনছি। আল্লাহ, আমরা এমত অবস্থায় মারা গেলে নাজাতের জারিয়া বানাও। ইয়া আল্লাহ, সকল অপরাধ মাফ করে দাও।
শিরিক, বেদাত, সগিরা, কবিরা, জাহিনী, বাতিনি, গোপনীয়, প্রকাশ্য, জেনা সব মাফ করে দাও। আমরা তোমার কাছে ওয়াদাবদ্ধ যে আমরা আমাদের তোমার কাছে মাপ নেওয়ার জন্য আল্লাহ তোমাকে সাক্ষী রেখে, তোমার ঘরকে সাক্ষী রেখে আমরা প্রত্যেকেই একটা করে